জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল এক মহিলার। সত্যি এ জীবনের কোনো মূল্য নেই। কার জীবন কখন যে কিভাবে চলে যায় তা শুধু ঈশ্বরই জানেন। কখন যে মানুষের কি হয় তা বলাই মুশকিল। কখনো হাসি, আবার কয়েক মুহূর্তেই কান্নায় বিভোর হতে হয় আমাদের। ভগবানের এই নিছক জীবন মরণের খেলায় আমরা কেবলই এক পুতুল মাত্র। আর হয়তো এই কারণেই এক গ্রাম্য গৃহবধূর এমন মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হলো। বিশেষত অত্যাধিক গ্যাসের দাম বৃদ্ধির কারণে বাধ্য হয়েই আজকাল গ্রামাঞ্চলের মহিলারা ফের উনুনের উপরেই নির্ভরশীল হয়ে, আর সেই কারণেই উনুন ধরাতে গাছের শুকনো ডাল হোক কিংবা নানান কিছু সংগ্রহ করতেই হয়। আর এই কাজ করতে বেশিরভাগ সময়ই দেখা যায় গ্রামের মহিলাদের। এরকমই এক ঘটনা ঘটে গত বুধবার। জানা যায় ওই দিন ফালাকাটার খগেনহাটের ঘটপাড় এলাকার এক স্কুল ঘরের পাশেই আচমকা একটি অদ্ভুত শব্দ শুনতে পেরে স্কুলের শিক্ষকরাও বাইরে বেরিয়ে দেখেন একটি বড় গাছের ডাল ভেঙে পড়েছে। এরপরই গ্রামের বেশ কয়েকজন সেই গাছে ডাল কাটার জন্য ছুটে আসেন সেখানে। ফের স্কুলে ক্লাস শুরু করে দেন শিক্ষকেরা। কয়েক মুহূর্তের মধ্যে ফের আচমকা আরও একটি শব্দ হয়। কিছুক্ষণের মধ্যেই স্কুলের রান্নার দায়িত্বে থাকা এক মহিলা এসে শিক্ষককে বলেন গাছের ডাল ভেঙে পড়ে আহত হয়েছেন এক মহিলা। তড়িঘড়ি ছুটে গিয়ে দেখেন সেই মহিলার মাথায় আঘাত লাগে এবং করণবালা রায় নামে ওই মহিলা অজ্ঞান হয়ে পড়েন। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে জলপাইগুড়িতে রেফার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় জেলা হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই সেই মহিলার মৃত্যু হয় বলেই জানতে পারেন তারা। গতকাল বিকেলে সেই দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এমনকি গ্রামবাসীরাও। সামান্য উনুন জ্বালাতে খড়ি কাটতে গিয়ে যে এমন ঘটনা ঘটবে তা হয়তো ঠাউর করতে পারেনি এর আগে কেউই। আচ্ছা, এখানে মানে কালকে যে ঘটনাটা ঘটলো কীভাবে ঘটলো? ঘটনাটা হচ্ছে প্রতিদিনের মতো আমরা স্কুলে ক্লাস নিচ্ছিলাম। হ্যাঁ। হঠাৎ করে একটা বাইরে আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা গাছের ডাল ভাঙার মতো। আমি বাইরে গিয়ে দেখি যে আমাদের বিদ্যালয়ের পিছনে যে গাছ বাগান আছে সেখান থেকে একটা গাছের ডাল ভেঙে পড়ছে। সেই গাছের ডালটা নেওয়ার জন্য প্রতিবেশী যারা ছিল তাদের মধ্যে দুজন মহিলা, একজন পুরুষ, ওরা ডালটা নেবে বলে ওরা কাটার জন্য দা করাত নিয়ে উপস্থিত হয় এবং সেটা কাটতে থাকে। আর আমরা আবারও ক্লাসে ফিরে যাই এবং ক্লাস নিতে থাকি। তারপরে দেখছি আরও একটা হঠাৎ করে একটা আওয়াজ হলো। তা আমরা ভাবলাম যে আরও একটা গাছের ডাল পড়লো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ 1 মিনিটের মধ্যে একজন আমাদের রাঁধুনি বিদ্যালয়ে রান্না করতেছিল, সে এসে বলে যে একজনের মাথায় গাছের ডাল ভেঙে পড়ছে, সে এখন অজ্ঞান। তাড়াতাড়ি করে তাকে উদ্ধার করে আমরা বাইরে বেরিয়ে এনে দেখি তার মাথায় এবং চোয়ালে প্রচণ্ড রকমভাবে ব্লিডিং হচ্ছে এবং সে অজ্ঞান, সে শ্বাস নিতে পারছে না। আমরা তাড়াতাড়ি করে গাড়িকে ফোন করে তাকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দিই। সেখান থেকে শুনতে পাই যে সেখানে ডাক্তার সেখানে না নিয়ে ট্রান্সফার করে দিয়ে জলপাইগুড়ি গিয়ে অ্যাডমিশন করার কিছুক্ষণ পরেই নাকি সে মারা যায়। তার নাম হচ্ছে কালনবালা রায়। স্বামীর নাম? স্বামীর নাম শ্যামল রায়। ঠিকানাটা তোমাদের? ঠিকানা তো ঘাটপাড় স্বরূপগ্রাম, পোস্ট খগেনহাট, থানা ফালাকাটা, জেলা জলপাইগুড়ি। বেশ, ঠিক আছে। তোমার নাম দাদা? হাফিজার রহমান। ঠিক আছে।